একদিন কিছু কাজ সেরে ফিরে এসে দেখি কবি তখনও বসে আছেন। এ কি, আপনি এখনো রস খাননি? কবি বললেন, আরে রাখো তোমার রস। আমি বলে মনে মনে সাহিত্য আলোচনা করে চলেছি, প্রশ্নোত্তর যাকে বলে। মন চলে যায় চিহ্নবিহীন পস্টারিটির পথে, স্বপ্ন মনোরথে। যে কাল একদিন দূরবর্তী ভবিষ্যৎ, সেই কাল তো একদিন বর্তমান হয়ে আসবে। বসে বসে তাই ভাবছি, আজ যে চিন্তাকে, যে রূপকে, যে এক্সপ্রেশনকে এত মূল্য দিচ্ছি, সব মূল্য তখন কি চুকে যাবে? এই যে আজকাল এক তর্ক উঠছে আধুনিক আর পুরানো নিয়ে, এর যথার্থ কোনো অর্থ আছে কিনা ভাবি। যা নতুন তাই জায়গা পাবে, আর যা পুরানো তাকেই সরে যেতে হবে, তা তো বলা যায় না। নতুন বলেই প্রমাণ হয় না তার অসংশয় শ্রেষ্ঠতা। কিন্তু মানুষের মনে কি এতই পরিবর্তন হয় যে কাল নিরপেক্ষ হয়ে সাহিত্যের কোনো স্থায়ী মূল্য থাকে না? যারা পূর্ববর্তী তারা পরবর্তীদের বলে ওরা অর্বাচীন, ওরা কি বা জানে। আর যারা আধুনিক তারা বলবে ওসব পুরানো কথা, ওতে আর ধার নেই। যেমন ধরো আমাদের সময় যখন গান হতো, আরে লক্ষণ একি অলক্ষণ, একি বিলক্ষণ দুর্লক্ষণ, জানকীরে নিয়ে শোভন, আহা ছি ছি ছি, একি অগণ্য কাজে জঘন্য সাজে, ঘোর অরণ্য মাঝে কত কাঁদিলাম, আহা অপার জলধি কেন বাঁধিলাম। বাহ বাহ, এই গান শুনে আসর মেতে উঠত, ঘন ঘন হাততালি আর বাহবা। তখনকার তাদের কাছে গগনে গরজে মেঘ, ঘন বর্ষা একেবারেই নীরস। তারা বলতেন, এ আবার কবিতা হলো নাকি? কি না গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। আরে বাবা, আছো তো আছো, ভরসা নেই তো কি আর করা যাবে?